নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ইউটিউবে এই প্রথমবার একটা সাবেকি মশলার রেসিপি নিয়ে চলে এসেছি। এই মশলাটা আপনারা বানিয়ে 6 মাস পর্যন্ত রেখে দিয়ে ব্যবহার করতে পারবেন। এয়ারটাইট বক্সে রেখে দিলে এটা 6 মাস ভালো থাকে। এই মশলাটা আপনারা সমস্ত কিছু রান্নাতে দিয়ে খেতে পারবেন। এর জন্য এই মশলাগুলো নিয়ে নিয়েছি: কালো সর্ষে, সাদা সর্ষে, ঘোড়াবত, চন্দনের গুঁড়ো, জোয়ান, রাঁধুনি, 2টো স্টার অ্যানিস বা স্টার ফুল, কালো জিরে, লবঙ্গ, যষ্টি মধু, শুকনো লঙ্কা, গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি 1 চামচ, মৌরি নিয়েছি 1 চামচ, মেথি নিয়েছি, সমস্ত মশলাই 1 চামচ করে নিয়েছি, 1 চামচ সামরিচ, 1 চামচ পোস্ত, 1 চামচ নেব হিংটা আমি গুঁড়ো নিয়েছি, একাঙ্কি নিয়েছি 10-12টা, জয়িত্রী নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, ধনে নিয়েছি 1 চামচ গোটা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ সামরিচ নিয়েছি, সাজিরে নিয়েছি, একটা নিয়েছি জায়ফল, 2টো বড় এলাচ, আদা শুট নিয়েছি 4 টুকরো, লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়েছি, কাবাব চিনি নিয়েছি 1 চামচ, আর জোয়ান নিয়েছি 1 চামচ। সমস্ত মশলাই আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাটা আমি 12-14টা মতন দিয়েছি। গোলাপ ফুলের পাপড়ি, চন্দন আর হিংটা আমি গরম করব না, ওটা গুঁড়ো করার সময় মিশিয়ে নেব 1 চামচ করে। প্রথমে শক্ত মশলাগুলো, যেগুলো শক্ত শক্ত মশলা, সেইগুলো প্রথমে একটু হালকা নাড়াচাড়া করে একটু জাস্ট গরম করে তুলে নেব। খুব বেশি লাল লাল করব না। শক্ত মশলাগুলো দিয়ে একটু গরম করে নিয়ে তুলে নিয়ে তারপরে যে মশলাগুলো অল্প হালকা নাড়াচাড়া করলেই হয়ে যাবে, সেই মশলাগুলো আমি ভেজে নেব। এবার সমস্ত মশলা আমি ভেজে তুলে নিয়ে তারপরে এটা আমি গুঁড়ো করে নিয়ে ভালো করে চালনির সাহায্যে চেলে নেব। চেলে নিয়ে একটা কাঁচা শিশিতে রেখে দেব। এই মশলাটা আমি অনেক দিন অবধি ব্যবহার করতে পারবো বলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব। আর যে জায়গা থেকে ব্যবহার করবেন অল্প করে রেখে সেটা ব্যবহার করতে পারবেন। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা এই মশলাটা ব্যবহার করতেন। এই মশলাটার নাম বললে অনেকে চিনতে পারবে না, আবার অনেকেও চিনতেও পারবে। আগেকার দিনে বয়স্ক লোকেরা বেশ কিছু মশলা আপনারা দেখে চিনতে পারছেন না বা কোথায় পাওয়া যায় বুঝতে পারছেন না, তাই তো? এই মশলাগুলো কোথায় পাওয়া যাবে সেটাও আমি বলে দেব। সমস্ত মশলা এইভাবে ভেজে নিয়ে হালকা করে ভাজলাম, ভেজে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। এই মশলাগুলো আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আমি সমস্ত মশলা কম করে করবো বলে 1 চামচ করে করেছি। আপনারা যদি পরিমাণ বাড়ান সেক্ষেত্রে সমস্ত মশলাই আরও একটু করে বাড়িয়ে নেবেন। সমস্ত মশলা গরম করা হয়ে গেছে, একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। এই মশলাটা আপনারা মশলা মুড়ি করে মাখিয়ে তেলের সঙ্গে তেল দিয়ে মাখিয়ে মুড়ি এই মশলা মাখিয়ে খেতে পারবেন। এমনকি আলু ভাতে তাতেও আপনারা এই মশলাটা দিতে পারবেন, কিংবা শাক ভাজা, করলা বা উচ্ছের ঝালে, এমনকি শুক্তোতেও। আর আরও একটা বিষয়, এই মশলাটা আপনারা আমিষ রান্নাতেও দিতে পারবেন, যেমন মাছের ঝাল বা যে কোনো কিছুর ঝালে এই মশলাটা যদি দেন, দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে, বাড়ির সবাই বলছে আবার বানাতে। আমি এই আলু ভাতে, শাক ভাজাতে আর একটু মুড়িতে মাখিয়ে দেখিয়ে দিলাম। আরও কোনো অন্যদিন রেসিপি করলে সেই রান্নাতেও দেখিয়ে দেব। এই মশলাটা আপনারা অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। যদি কোনো অসুবিধা থাকে সেটাও বলবেন। এই মশলাতে মোটামুটি আমার 30টার মতন মশলা লেগেছে। আরও 2-3টে মশলা এই মশলাতে দেয়া যায়, কিন্তু গোটার মশলা সবাইকে বানাতে নেই বলে আমি 30টা মশলা দিয়ে বানিয়েছি। খেতে খুবই সুস্বাদু হয়, অবশ্যই মশলাটা বানাবেন। আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।